বাংলাদেশের আসন্ন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক ময়দান উত্তপ্ত। এই উত্তাপের মধ্যে ধর্মকে ব্যবহারের এক গভীর ষড়যন্ত্রের জাল উন্মোচিত হয়েছে। জামায়াত, বিএনপি ও হেফাজতে ইসলামের আঁতাত যেন এক ব্যর্থ প্রকল্পের রূপ নিয়েছে, যেখানে জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা ভেস্তে যেতে বসেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপ এই ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করেছেন। ভিডিওতে দেখা যায় শানে সাহাবা সম্মেলনে বিএনপি নেতা সালাউদ্দিন মাওদুদীর ইসলামের পরিবর্তে মদিনার ইসলামে বিশ্বাসী হওয়ার ঘোষণা দিচ্ছেন। এই বক্তব্য মুহূর্তেই ট্রলের শিকার হয়, কারণ সম্মেলনে বিএনপি নেতার সরব উপস্থিতি এবং শরিয়া আইন অনুযায়ী তাদের দ্বিচারিতা জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। বক্তারা বলেছেন, যে দল শরিয়া আইন বিশ্বাস করে না তাদের মুখে মদিনার ইসলামের কথা হাস্যকর। মির্জা ফখরুল ইসলামের একটি ভিডিও ক্লিপে তাকে বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না এমন মন্তব্য করতে শোনা যায়। এর পরপরই প্রশ্ন ওঠে, মদিনার ইসলামে কি শরিয়া আইন ছিল না? সমালোচকরা বলছেন, বিএনপি মদিনার ইসলামের নামে আসলে মোদির ইসলাম কায়েম করতে চাইছে। হেফাজতের কিছু অংশের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা চলছে। মহিবুল্লাহ বাবু সিটির মতো কিছু ধর্মীয় ব্যক্তিত্বকে ভারতের দালাল ও ইসলাম বিকৃতকারী ভণ্ড আখ্যা দেওয়া হয়েছে। বক্তারা বলছেন, এসব ব্যক্তি বড় বড় মাদ্রাসার দায়িত্বে থাকলে তার দাজ্জালি ফেতনা ছড়ানো ছাড়া আর কিছুই না। এই পরিস্থিতিতে শানে সাহাবা সম্মেলনের পবিত্রতা নিয়েও প্রশ্ন উঠেছে। সম্মেলনে দাড়ি চাচা ও শরিয়া আইনের অবিশ্বাসী ব্যক্তিদের প্রধান অতিথি করায় আয়োজকদের ভণ্ডামি নিয়ে সমালোচনা চলছে। বক্তারা বলছেন, খতমে নবুয়ত সম্মেলন ও শানে সাহাবা সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে রাজনৈতিক রূপ দিয়ে এর মৌলিকত্ব নষ্ট করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, নারায়ণগঞ্জে অনুষ্ঠিত একটি সম্মেলনে মাদ্রাসা ছাত্র ও আলেম ওলামাদের উপস্থিতি ছিল খুবই কম। অধিকাংশ চেয়ার ছিল ফাঁকা, আর মঞ্চ ও মাঠ ছিল বিএনপি নেতাকর্মীতে পরিপূর্ণ। এমনকি সম্মেলনে ধানের শীষের স্লোগানও শোনা গেছে, যা এই অনুষ্ঠানের রাজনীতিকে উদ্দেশ্য স্পষ্ট করে তোলে। কওমি মাদ্রাসার ছাত্রদের প্রতি বক্তারা আহ্বান জানিয়েছেন, অতীতে যেভাবে দালালদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল সেই স্পৃহা নিয়ে আবারও জেগে উঠতে। তারা বলছেন, বিএনপি যা করতে পারেনি তা এখন করছে। এমনকি দাওরা হাদিসের ক্লাসেও শেখ হাসিনার ছবি টানানো হচ্ছে, যা কওমি মাদ্রাসার ঐতিহ্য শিক্ষা ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। এই সিচুয়েশনে কওমি ছাত্রদের উদ্দেশ্যে কঠোর বার্তা দেওয়া হয়েছে, ভণ্ড দালাল হুজুরদের মাদ্রাসা থেকে বের করে দিতে, নতুবা নিজেরাই মাদ্রাসা ছেড়ে চলে আসতে। বক্তারা বলেছেন, সাহাবীদের সম্মান রক্ষা সম্মেলনে দাড়ি চাচা লোকজনদের মঞ্চে বসানো হচ্ছে, যা সাহাবীদের শানের পরিপন্থী। সালাউদ্দিনের টুপি পরা নিয়েও সমালোচনা হয়েছে। বক্তারা বলছেন, নির্বাচনের আগে ধর্মকে ব্যবহারের এই অপচেষ্টা মানুষ ঠিকই ধরে ফেলছে। এমনিতেই টুপি পরে না, কিন্তু সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় টুপি পরছেন। এই ধর্মকে ব্যবহার করা ছাড়া এটা আর কিছুই না। হেফাজতের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। বক্তারা বলছেন, যদি হেফাজত সত্যি সাহাবীদের সম্মানে বিশ্বাস করত, তারা কওমি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন মূলোৎপাটন করতে। এই ঘটনার প্রবাহ বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে ব্যবহারের এক চিত্র উন্মোচন করেছে। জামায়াত, বিএনপি ও হেফাজতের একটি অংশ এই ত্রিমুখী জোট জনগণের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, যা দেশের স্থিতিশীলতা ও অসাম্প্রদায়িক চেতনাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, নির্বাচনের আগে এমন ঘটনাগুলো জনমতে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই রাজনৈতিক দলগুলোর উচিত ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে রাজনীতি করা এবং যে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিহার করা। একই সাথে ধর্মীয় নেতাদেরও উচিত রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের ভাবমূর্তি রক্ষা করা এবং সঠিক পথে মানুষকে দিক নির্দেশনা দেওয়া। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জনমনে বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে। জামায়াত, বিএনপি ও হেফাজতের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা দেশের জন্য ক্ষতিকর। বিএনপি কেন শরিয়া আইন নিয়ে এমন দ্বিমুখী অবস্থানে রয়েছে, যা তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে? কওমি মাদ্রাসার ছাত্ররা কি সত্যি জেগে উঠবে, নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে, যা দেশের শিক্ষা ব্যবস্থাকে প্রভাবিত করবে? নির্বাচনের আগে এমন ঘটনাগুলোর প্রভাব কি হতে পারে, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে? এসব প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে। তবে এটা স্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক কৌশল এই দুইয়ের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। অন্যথায় এমন ঘটনাগুলো দেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। রাজনৈতিক অঙ্গনে এই অস্থিরতা সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। তারা একটি শান্তিপূর্ণ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চায়, যেখানে ধর্মকে ব্যবহার করে কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে। এখন দেখার বিষয়, রাজনৈতিক দলগুলো এবং ধর্মীয় নেতারা এই পরিস্থিতিকে কিভাবে সামাল দেন এবং জনগণের প্রত্যাশা পূরণে কতটা সফল হন। এই ঘটনাগুলো একদিকে যেমন সতর্কবার্তা, অন্যদিকে সুযোগও বটে। রাজনৈতিক দলগুলো যদি জনগণের বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং ধর্মীয় নেতারা যদি সঠিক পথে দিক নির্দেশনা দেয়, তাহলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করা সম্ভব। অন্যথায় বার্তাগুলো বা ব্যর্থতাগুলো দেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে।
আসন্ন নির্বাচনের পূর্ব ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লোটার এই অপচেষ্টা রুখে দিতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা জরুরি। কওমি মাদ্রাসার ছাত্র ও আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ানো উচিত। দেশের সংবিধান ও অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে, যাতে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে না পারে।